তো যারা ক্লাসে যারা লাইভে জয়েন দিয়েছো তোমরা একটু একটু শেয়ার করে দাও, তোমাদের ছোট ছোট বন্ধুদের জানিয়ে দাও। ওকে, তাহলে আমি শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। আমরা শুরু করে দিচ্ছি। ওকে, তোমরা কিন্তু আমাকে জানাবে, আমাকে কমেন্টে জানাবে কে কি বুঝতেছো না বুঝতেছো, আমাকে অবশ্যই জানাবে। ওকে, তোমাদের তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে মাস্ট বি জানাবে। যদি পারো একটু গ্রুপে মেনশন দিয়ে দাও, একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও কমেন্টে। ওকে, তো চলো শুরু করি। আজকে আমি তোমাদেরকে পড়াবো ভেক্টর অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট, ভেক্টর যোগ। ওকে, চলো আমরা ভেক্টর যোগের নিয়ম দেখাবো। একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে ভেক্টরের যোগ শুধুমাত্র সাধারণ বীজগণিত নিয়মে করা যাবে না। বুঝতে পারছো? ভেক্টরের যোগ সাধারণ বীজগণিত নিয়মে করা যায় না, কারণ ভেক্টরের যোগের ক্ষেত্রে মানের সাথে সাথে দিকটাও কিন্তু জড়িত। বুঝতে পারছো? ভেক্টরের যোগ সাধারণ বীজগণিত নিয়মে করা যায় না, কারণ ভেক্টরের যোগের ক্ষেত্রে মানের সাথে সাথে দিকটাও জড়িত। ফোনটা রিসিভ করব? আচ্ছা, ফোনটা একটু রিসিভ করছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম নাদিম। হ্যাঁ হ্যাঁ, ওই ক্লাসটা দিচ্ছি, তোমরা ক্লাসে জয়েন হয়ে যাও। আচ্ছা, ওকে। হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডকে দিতে পারবে, অসুবিধা নেই, দাও। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি লাইভে আছি। ওকে, তো যাই হোক, স্যার, সরি, আচ্ছা, যেটা বলছিলাম, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ভেক্টরের যোগ। আসলে ভেক্টরের যোগ সাধারণ বীজগণিত নিয়মে করা যাবে না, কারণ হচ্ছে ভেক্টরের যোগের ক্ষেত্রে মানের সাথে সাথে দিকটাও জড়িত। তাই ভেক্টরের যোগ যদি তোমাকে করতে হয় তাহলে বেশ কিছু নিয়ম তোমাকে মানতে হবে। তো ভেক্টর যোগের টোটাল 5টা নিয়ম আমরা দেখতে পাই, অর্থাৎ টোটাল 5টা উপায়ে তুমি ভেক্টরের যোগ করতে পারো। 1 নম্বর যে ব্যাপারটা, সেটা হচ্ছে ভেক্টর যোগের সাধারণ নিয়ম বা সাধারণ বিধি বা সাধারণ সূত্র। তারপর হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। 3 নম্বর হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র। 4 নম্বর হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিকের সূত্র। আর ভেক্টর বীজগণিতের ইম্পর্টেন্ট একটা টার্ম, সেটা হচ্ছে উপাংশ। এই যে 5টা উপায়ে আমরা কি করতে পারি, ভেক্টরের যোগ নির্ণয় করতে পারি। বুঝতে পারছো? আমরা ভেক্টরের যোগ টোটাল এই 5টা উপায়ে করতে পারি। আজকে আমি তোমাদেরকে দেখাবো ভেক্টর যোগের সাধারণ নিয়ম, ভেক্টর যোগের ত্রিভুজ নিয়ম বা ত্রিভুজ বিধি, আর এটার সাথে আমি 3টা অ্যাপ্লিকেশন দেখাবো, যেগুলো আমি ত্রিভুজ সূত্রের মাধ্যমে প্রমাণ করে দেখাবো। তোমাদেরকে ত্রিভুজ সূত্রের মাধ্যমে 3টা অ্যাপ্লিকেশন দেখাবো, যেমন বিনিময়, ভেক্টরের যোগ বিনিময় মানে কিনা সেটা প্রমাণ করে দেখাবো। তারপর তোমাদেরকে দেখাবো ভেক্টরের যোগ সংযোগ মানে কিনা। এরপরে তোমাদেরকে দেখাবো ভেক্টরের যোগ বন্টন মানে কিনা। আজকের ক্লাসটা বা আজকের লাইভটা একটু লম্বা হবে, তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা করবে। আশা করছি তোমাদের এই বিষয়গুলোতে আর কখনোই সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আমি তোমাদেরকে আজকে যে প্যাটার্নটা পড়াবো সেটা হচ্ছে ভেক্টর যোগের নিয়ম। ভেক্টর যোগের টোটাল 5টা নিয়ম আছে। একটা হচ্ছে সাধারণ নিয়ম,
একটা হচ্ছে ত্রিভুজ নিয়ম বা ত্রিভুজ সূত্র, আরেকটা বহুভুজ সূত্র, সামান্তরিকের সূত্র, আরেকটা হচ্ছে উপাংশের নিয়ম বা উপাংশের সূত্র। আর ত্রিভুজ সূত্র দিয়ে আমরা তিনটা বিষয় জানতে পারি, একটা হচ্ছে বিনিময় বিধি, সংযোগ বিধি, আর লাস্ট ওয়ান উপাংশের সূত্র, বন্টন বিধি। এই তিনটা নিয়ম আমি প্রমাণ করব ত্রিভুজ সূত্রের মাধ্যমে। একটু মনোযোগী হও আর তোমরা খাতা কলম নিয়ে একটু বসে যাও, ইনশাআল্লাহ যতটুকু পড়াবো তোমাদের ব্রেনে যাবে ইনশাআল্লাহ। চলো আমি তোমাদেরকে প্রথম যে ব্যাপারটা দেখাবো সেটা হচ্ছে ভেক্টর যোগের সাধারণ নিয়ম, ভেক্টর যোগের সাধারণ বিধি। আসো ভেক্টর যোগের সাধারণ বিধিটা কি একটু বোঝার ট্রাই করব। ভেক্টর যোগের সাধারণ বিধি, মনে করো তোমার কাছে দুইটা ভেক্টর আছে, এটা একটা ভেক্টর নাম দিয়েছি পি ভেক্টর, আর এটা আরেকটা ভেক্টর নাম দিয়েছি কিউ ভেক্টর। তোমার কাছে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরকে তোমার যোগ করতে হবে, এই দুইটা ভেক্টরকে যোগ করতে হবে। এই দুইটা ভেক্টরকে যদি যোগ করতে হয় তুমি ফার্স্টে প্রথম যে ভেক্টরটা আছে পি এটাকে স্থাপন করবা। পি ভেক্টরের এই যে এটা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুতে কিউ ভেক্টরের পাদবিন্দু স্থাপন করবা। মানে দুইটা ভেক্টর যোগের ক্ষেত্রে, দুইটা ভেক্টর যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব। এরপর প্রথম ভেক্টরের আদিবিন্দু বা পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে একটা ভেক্টর অঙ্কন করব বা কল্পনা করব। আমরা যে ভেক্টরটা কল্পনা করছি এটাই হচ্ছে পি এবং কিউ, এই দুইটা ভেক্টরের যোগফল। তাহলে সাধারণ বিধি হচ্ছে দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে তুমি যদি দুটি ভেক্টরকে যোগ করতে চাও সেক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করবা। এই যে প্রথম ভেক্টরের শীর্ষতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম। এরপর প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে তুমি একটা ভেক্টর কল্পনা করছো, যে ভেক্টরটা কল্পনা করছো সেটাই এই দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। লব্ধি মানে যোগফল, লব্ধি মানে দুটি ভেক্টরের যোগফল। এটাকে আমরা এ ভেক্টর দিলাম, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। মনে করো এ বি পি ভেক্টরকে নির্দেশ করছে, বিসি কিউ ভেক্টরকে নির্দেশ করছে, আর এসি আর ভেক্টরকে নির্দেশ করছে। এখানে এসি হচ্ছে মূলত এ বি ভেক্টর এবং বিসি ভেক্টর এর যোগফল। এবার এসি ভেক্টরকে আমি আর দিয়েছি, আর মানে রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট মানে হচ্ছে লব্ধি, তাই আর দ্বারা প্রকাশ করেছি। এটা হচ্ছে এ বি মানে পি ভেক্টর, বিসি মানে কিউ ভেক্টরের যোগফল। এ বি এর জায়গায় আমি পি ভেক্টর বসাবো, বিসি এর জায়গায় আমি কিউ ভেক্টর বসাবো। ক্লিয়ার? এটাই হচ্ছে সাধারণ বিধি। তাহলে তোমাকে যদি লিখতে হয় সাধারণ বিধি কি, ভেক্টর যোগের সাধারণ নিয়ম কি, যদি এই প্রশ্নটা আসে তুমি কি করবা? তুমি বলবা দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে, দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হয়, এটাকে একই ক্রম বলে। এরপর প্রথম ভেক্টরের পাদবিন্দু বা আদিবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে যে ভেক্টরটি কল্পনা করা হয় অথবা অঙ্কন করা হয় সেটি আগের দুটি ভেক্টরের যোগফল নির্দেশ করবে। যোগফল মানে লব্ধি। মনে রাখবা দুটি ভেক্টরকে যোগ করলে নতুন একটি ভেক্টর রাশি পাওয়া যায়, তাই লব্ধি অবশ্যই একটি ভেক্টর রাশি হবে, তাই সেটার মান আছে, দিকও আছে। এবার মানটা কতটুকু? স্যার এটার যতটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে এটার মান, আর দিক তো এটা থেকে এদিকে, এ থেকে সি এর দিকে। বুঝতে পারছি? এটাই হচ্ছে ভেক্টর যোগের সাধারণ বিধি। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। এবার আসি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। স্যার মাথায় রাখবা সাধারণ নিয়মের মতো ত্রিভুজ নিয়ম মনে হবে, তোমার কাছে মনে হবে সাধারণ বিধি আর ত্রিভুজ বিধি একই। যেহেতু সাধারণ সূত্র, এটা অন্য ক্ষেত্রে ইউজ হতে পারে, অসুবিধা নেই, তবে ডেফিনেশন গুলো আলাদা, বুঝতে হবে আলাদাভাবে। আসি এবার তোমাদেরকে আমি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বা ত্রিভুজ সূত্র দেখাবো।
ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। স্যার মনে করো আমি দুটি ভেক্টরকে যোগ করতে চাইছি, বা একটা ত্রিভুজ, আগে আমি একটা ত্রিভুজ কল্পনা করছি। এটা একটা ত্রিভুজ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা একটা ত্রিভুজ। ওকে, এটা একটা ত্রিভুজ কল্পনা করো। স্যার এই যে ত্রিভুজ বিধি বোঝার আগে আমি তোমাদেরকে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করছি, তাহলে আরেকটু সুবিধা হবে। তোমাদের বুঝতে হবে একই ক্রম আর বিপরীত ক্রম বলতে কি বোঝায়। অনেকেই আমরা একই ক্রম আর একই দিক বলতে একই বিষয় বুঝে যাই, এটা ভুল। মানে একই ক্রম আর একই দিক একই বিষয় নয়, দুইটা আলাদা পয়েন্ট। তেমনি বিপরীত ক্রম আর বিপরীত দিক একই নয়। আচ্ছা, এখন কথা হচ্ছে একই ক্রম বলতে কি বোঝায়। একই ক্রম, একই ক্রম, এই একই ক্রমটা আসলে কি? মনে রাখবা, যদি একটা ভেক্টরের শীর্ষতে আরেকটা ভেক্টরের পাদবিন্দু স্থাপিত হয়, একটা ভেক্টরের শীর্ষতে যদি আরেকটা ভেক্টরের পাদবিন্দু স্থাপিত হয়, তখন তাদেরকে আমরা বলবো একই ক্রম। দেখো এটাকে যদি আরেকটু বড় করে লিখি তাহলে তোমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে। এই যে এই ভেক্টরের শীর্ষতে যদি এই ভেক্টরের পাদবিন্দু থাকে, তখন এটাকে আমরা বলবো একই ক্রম। বুঝতে পারছি? এই যে এটার শীর্ষতে এটার পাদবিন্দু আছে, তাই এটা হচ্ছে একই ক্রম, এগুলো একই ক্রম। আর এটাও একই ক্রম, এই যে এটা একই ক্রম আবার একই দিকও। সো একই ক্রম হলে যে সবসময় একই দিক হবে তেমন নয়, এটা একই ক্রম আবার একই দিকও, কিন্তু এগুলা একই ক্রম কিন্তু একই দিক নয়। বুঝতে পারছো? এবার আরেকটা ব্যাপার হচ্ছে বিপরীত ক্রম, এগুলো বুঝতে হয়। বিপরীত ক্রম, বিপরীত ক্রম বলতে কি বোঝাচ্ছি? বিপরীত ক্রম বলতে বোঝাচ্ছি একটা ভেক্টরের শীর্ষতে আরেকটা ভেক্টরের শীর্ষবিন্দু চলে আসবে। এই একটা ভেক্টরের শীর্ষতে আরেকটা ভেক্টরের শীর্ষবিন্দু চলে আসছে, একটা ভেক্টরের শীর্ষতে আরেকটা ভেক্টরের শীর্ষবিন্দু চলে আসছে, এগুলাকে বলা হয় বিপরীত ক্রম। এগুলো হচ্ছে বিপরীত ক্রম, আর এগুলো হচ্ছে কি একই ক্রম। বুঝতে পারছো? বিপরীত ক্রম যে সবসময় বিপরীত দিক বুঝাবে এমনটা নয়, একই ক্রম যে সবসময় একই দিক বুঝাবে এমনটাও কিন্তু নয়। ক্লিয়ার? এখন আমি তোমাদেরকে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি শেখাবো, ইনশাআল্লাহ তোমরা সবাই বুঝতে পারবে। স্যার এই যে একটা ত্রিভুজ আমি দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের একটা নাম দিয়ে দেই, নাম দিচ্ছি এ বি সি। এটা একটা ত্রিভুজ আমি দেখতে পাচ্ছি। এবার এবিসি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, এবিসি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু মনে করো একটা হচ্ছে এবি, একটা হচ্ছে এবি, এবি, আরেকটা হচ্ছে বিসি। এই যে বিসি দেখছো, এই যে এখানে একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এবি আরেকটা হচ্ছে বিসি। এরা একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করছে। দেখো এবি এর শীর্ষবিন্দুতে বিসি এর পাদবিন্দু স্থাপিত হয়েছে। এই ত্রিভুজের দুটা সন্নিহিত বাহু একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করছে। তাহলে যদি এমনটা হয়, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে, এই যে ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে, দেখছো বিপরীত ক্রমে এই দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। লব্ধি মানে যোগফল নির্দেশ করবে। এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। মানে একটা ত্রিভুজের যে কোনো দুটি বাহু বা দুটি সন্নিহিত বাহু একই ক্রমে মানে এ বি এই ভেক্টরটার শীর্ষবিন্দুতে বিসি এই ভেক্টরের পাদবিন্দু স্থাপিত হয়েছে, একই ক্রমে দুটি ভেক্টরকে যদি নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে, দেখো মুখোমুখি চলে আসছে, বিপরীত ক্রমে এই দুটি ভেক্টরের যোগফল নির্দেশ করবে। আর আমি তোমাদেরকে বলেছিলাম ভেক্টরের যোগফলকে লব্ধি বলা হয়, ইংলিশে রেজাল্টেন্ট বলা হয়। বুঝতে পারছো? দুটি ভেক্টরকে যোগ করলে নতুন একটি ভেক্টর রাশি পাওয়া যাবে। সো এটা আর এটাকে যোগ করলে নতুন একটি ভেক্টর রাশি পাওয়া যাচ্ছে, সেটাই হচ্ছে এসি। আমি এটাকে পি ভেক্টর ধরছি, এটাকে কিউ ভেক্টর ধরছি, আর এটাকে আর ভেক্টর ধরছি। তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে এসি হবে বেসিক্যালি এ বি এবং বিসি এর যোগফল। আর এসি মানে আর ভেক্টর,
এবি মানে পি ভেক্টর আর বিসি মানে কিউ ভেক্টর। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমি তোমাদেরকে বললাম ত্রিভুজ বিধি বা ত্রিভুজ সূত্র আসলে কি। দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্র ব্যবহার করে থাকি। একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি ভেক্টরকে যদি নির্দেশ করে ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে এই দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারছো, এটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। অর্থাৎ এসি হবে এবি এবং বিসি এর যোগফল। এবি কে আমি পি ধরেছি, বিসি কে কিউ ধরেছি, আর এসি হচ্ছে আর। দেখো এবি আর বিসি একই ক্রম, আর এখানে বিসি এবং এসি বিপরীত ক্রম। সো এটা লব্ধি, এটা এবং এটা। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। যদি ডেফিনেশন লিখতে বলে তোমরা কি বলবা? ডেফিনেশনটা এভাবে লিখতে হবে, কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করলে ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে প্রথম দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। ক্লিয়ার? ত্রিভুজ সূত্র ক্লিয়ার? ওকে, আচ্ছা। আমরা আসলে তোমাদের পড়ানোর সময় বলেছিলাম ভেক্টর যোগের টোটাল 5টা নিয়ম আছে, আর সবচাইতে বাজে ফালতু যে সূত্রটা সেটা হচ্ছে এটা। আমি ফালতু বলতেছি কারণ হচ্ছে যত রকমের কঠিন ম্যাথ আছে, নৌকা নদী থেকে শুরু করে আজে বাজে যতগুলো ম্যাথ আছে সবগুলো কিন্তু এই সামান্তরিক সূত্র থেকে আসে। দিকের ম্যাথগুলো এখান থেকে আসে, বৃষ্টির ম্যাথগুলো এখান থেকে আসে। সো এই প্যাটার্নটা যে বান্দাটা, যে আল্লাহর বান্দাটা ভালো করে বুঝবে না, সে কিন্তু এই ফিজিক্সে অনেকটাই দুর্বল থেকে যাবে। বুঝতে পারছো? এই জায়গাটা ভালোভাবে এটা পড়তে হবে। আর এটা থেকে বেসিক্যালি এই প্যাটার্ন গুলো আসে, এগুলো আমি আজকে দেখাই দিচ্ছি। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা এবং এটা। ক্লিয়ার? আজকে আমি এটাতে শেষ করে দিচ্ছি। ওকে, এটার ক্লাস কিন্তু আমি 4 ভাগে ভাগ করে নিব, 4 ভাগে। এটা পড়ার পর আর কখনোই সমস্যা হবে না ইনশাল্লাহ, খুবই ইম্পর্টেন্ট। সো এটা মনে হয় আমি 4 নাম্বার ক্লাসে দিতে পারি। চলো আজকে এর পার্টগুলো দেখবো। এই যে ভেক্টর যোগের টোটাল হচ্ছে 5টা নিয়ম। একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে ত্রিভুজ, একটা হচ্ছে বহুভুজ, একটা হচ্ছে সামান্তরিক, আরেকটা হচ্ছে উপাংশ। সাধারণ বিধি তোমাদের পড়ালাম, তারপর ত্রিভুজ বিধি পড়ালাম। এবার ত্রিভুজ বিধি থেকে 3টা অ্যাপ্লিকেশন দেখাবো, মানে তোমাদেরকে প্রমাণ করে দেখাবো ভেক্টরের যোগ বিনিময় মানে কিনা, ভেক্টরের যোগ সংযোগ মানে কিনা, ভেক্টরের যোগ বন্টন মানে কিনা। এগুলো আমি তোমাদেরকে প্রত্যেকটা অংশ প্রমাণ করে করে দেখাবো। স্যার বেসিক মানে এই থিওরি গুলা তোমাদের ব্রেনে যেন প্রত্যেকটা লাইন ব্রেনে থাকে, যাতে যত রকমের জটিল প্রশ্ন আসুক তোমরা কম্পেয়ার করে করে লিখতে পারো এগুলোর সাথে। ওকে, তো চলো আমি তোমাদেরকে এখন দেখাবো ত্রিভুজ সূত্রের যে 3টা অ্যাপ্লিকেশন বললাম তার মধ্যে একটা বিনিময়। চলো দেখা যাক। আমি আমার পদ্ধতিতে চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। তোমরা একটু ক্লাস করো, মনোযোগ দিয়ে করো। আর যারা যারা ক্লাস করছে একটু লাইক কমেন্ট দাও, কমেন্ট করো তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও। স্যার আমি তো কোনো রেসপন্স পাচ্ছি না, তোমরা বুঝছো কিনা আমাকে বলো। যারা যারা ক্লাস করছো তোমরা কি আসলে বুঝতেছো? আমাকে একটু জানাও, অনেকেই তো ক্লাস করছো দেখতেছি। তোমাদের এই ক্লাসটা ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ঠিক মতো পড়াগুলো বুঝতে পারছো কিনা, মানে আমি বলতে চাচ্ছি তোমাদেরকে ত্রিভুজ সূত্র শেখালাম, তোমাদেরকে সামান্তরিক সূত্র শেখালাম, এই দুইটা ক্লিয়ারলি বুঝছো কিনা বলো। আমাকে একটু কমেন্টে জানাও, তোমাদের কমেন্টগুলো আমি পাচ্ছি না। একটু কমেন্ট করো সবাই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। আর তোমরা বুঝেছো কি বুঝোনি আমাকে একটু ক্লিয়ারলি একটু বলে দাও, স্যার আমি তাহলে বুঝতে পারবো। আর না হলে একটু রিপিট করলে রিপিট করবো আর কি। ওকে, এবার চলো আমি তোমাদেরকে যে প্যাটার্নটা দেখাবো সেটা হচ্ছে বিনিময় বিধি। ওকে, ভেক্টর যোগের বিনিময় বিধি বা বিনিময় সূত্র। আসো বিনিময়টা কি দেখো। স্থান বিনিময় করে a প্লাস বি সমান, যদি আমরা b প্লাস a লিখতে পারি, মানে এটা যদি আমি প্রমাণ করে দেখাতে পারি যে a প্লাস বি সমান b প্লাস a লেখা যাচ্ছে, এটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে আমরা বুঝে নিব ভেক্টরের যোগ বিনিময় বিধি মেনে চলে। আর এটা যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি বুঝে নিব ভেক্টরের যোগ আসলে
বিনিময় বিধি বা বিনিময় সূত্র মেনে চলে না। আমরা এখন প্রমাণ করে দেখব বা প্রমাণ করার চেষ্টা করব a প্লাস বি সমান আসলে বি প্লাস এ লেখা যায় কিনা। স্যার যদি এটা স্কেলার রাশি হতো আমি 7 প্লাস 5 সমান 5 প্লাস 7 লিখলে দোষের হতো না, আমি লিখতেই পারতাম। একটার জায়গায় একটা 7 প্লাস 5 মানেও 12, আবার 5 প্লাস 7 মানেও 12। আমি এটা যদি স্কেলার রাশি হতো আমি লিখতে পারতাম, কারণ আসলে স্কেলার রাশির ক্ষেত্রে কি ঘটে, শুধু মানটা জড়িত, দিকের প্রয়োজন নেই, এখানে দিক লাগে না, তাই আমি মান দিয়ে করতে পারি। কিন্তু এটা তো ভেক্টর রাশি, a প্লাস বি সমান বি প্লাস এ, আমি চাইলে এটা লিখতে পারবো না, আমাকে প্রমাণ করে দেখতে হবে আসলে এটা লেখা যায় কিনা, কারণ এখানে মানের সাথে সাথে দিকটাও জড়িত। তো এখন আমি প্রমাণ করার চেষ্টা করব আসলে এটা কি লেখা যাবে কি যাবে না। তো প্রথমত আমি একটা সামান্তরিক নিব। স্যার আমি একটা সামান্তরিক নিচ্ছি, এটা একটা সামান্তরিক, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সামান্তরিক। আচ্ছা, এবারে সামান্তরিকের ক্ষেত্রে কয়েকটা ব্যাপার তোমাদেরকে একটু ক্লিয়ার করছি। মনে করো এটা একটা ভেক্টর ইন্ডিকেট করছে, এটা একটা ভেক্টর ইন্ডিকেট করছে, আবার এটা আরেকটা ভেক্টর ইন্ডিকেট করছে। এবার দেখা যাক, এটা একটা ভেক্টর ইন্ডিকেট করছে, সেম অ্যাজ এটাও একটা ভেক্টর ইন্ডিকেট করছে, এটা আরেকটা ভেক্টর ইন্ডিকেট করছে। ওকে, তো আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, এটা আমরা সবাই জানি। মানে এটা আর এটা সমান হবে, এটা এবং এটা সমান হবে, এটা আমরা সবাই জানি। ভেক্টরের সামান্তরিকের বিপরীত বাহুগুলো অবশ্যই পরস্পর সমান হবে। তো এটাকে আমি নাম দিচ্ছি ও, এটাকে নাম দিচ্ছি পি, এটাকে নাম দিচ্ছি কিউ, আর এটাকে নাম দিচ্ছি আমি আর। দিতেই পারি আমার পছন্দ মতো, আমি নামটা দিতে পারবো। আচ্ছা, আর এখানে এটাকে আমি এই যে এটাকে কানেক্ট করালাম, তোমরা ভালো করে বোঝার ট্রাই করবা, বুঝলে অনেক কিছু বুঝতে পারবে। এখানে আমি এটাকে এ ভেক্টর দিচ্ছি, তুমি ভালো করে বুঝো, যদি তুমি বুঝো ওরাও বুঝবে। বুঝছো ফরহাদ? এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। ক্লিয়ার? আজকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, মিকাইল একটা চ্যালেঞ্জ নিয়ে নি, কমার্সের স্টুডেন্টদেরকে আজকে ফিজিক্স বুঝাবো, তুই যদি বুঝোস তাহলে এরা বুঝবে, ঠিক আছে ফরহাদ? ওকে, তুই কমার্সের না আর্টসের? ও তাহলে আরো ভালো। আসো সোজা বসো। এখন দেখো, এটা হচ্ছে ওপি মানে এ ভেক্টর, পি আর মানে হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে? তো এটা যদি বি ভেক্টর হয়, এটা বি ভেক্টর। দেখি তুমি, তোমার আজকে বুঝতে হবে, তুমি যদি বুঝো তাহলে আমি ভাববো যে আমি আসলে টিচার, বুঝাতে পারি আর কি। টিচিং আর্টটা আমার কাছে আছে, আমি ট্রাই করবো, দেখি এটা কি তুমি বুঝতে পারছো। কি দেখছো এখানে? একটা সামান্তরিক আছে, এটা এই যে এই সামান্তরিকটা দেখতে পাচ্ছ, এখানে ওপি একটা ভেক্টরকে নির্দেশ করছে, পি আর আরেকটা ভেক্টরকে নির্দেশ করছে। এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, এটা আর এটা কি সমান হবে, কারণ হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, এটা সমান, এটাও সমান, রাইট? এটা এ ভেক্টর হলে এটাও এ ভেক্টর, এটা বি ভেক্টর হলে এটাও বি ভেক্টর। ওকে, আচ্ছা, এখানে কয়টা ত্রিভুজ দেখতে পাচ্ছ? এখানে আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। দুইটা ত্রিভুজের মধ্যে একটা হচ্ছে ও পি আর, এখানে একটা পাচ্ছি ও পি আর ত্রিভুজ। ওকে, আর আরেকটা পাচ্ছি ও কিউ আর, ও কিউ আর, ঠিক আছে? তো এখানে আমরা দুইটা ত্রিভুজ দেখলাম। আচ্ছা, ও পি আর এর মধ্যে, মানে ও পি আর এই ত্রিভুজের মধ্যে আমরা কি অ্যাপ্লাই করব? আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। বুঝতে পারছো ফরহাদ? আমরা ও পি আর এর মধ্যে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি পাচ্ছে দেখো, এই যে ওপি এর শীর্ষতে পি আর এর পাদবিন্দু স্থাপিত হয়েছে। খুব ভালো করে দেখো, এই পয়েন্টে খেয়াল করো, এই যে শীর্ষতে এটার পাদবিন্দু আছে, তার মানে এটা আর এটা একই ক্রম। আর এটা দেখো, এটার শীর্ষতে এটার শীর্ষ চলে আসছে, মানে এটা এই সাদা লাইনটা হচ্ছে বিপরীত ক্রম। নিশ্চয়ই, যেহেতু ও আর বিপরীত ক্রমে আছে, ত্রিভুজ সূত্র অনুসারে ও আর হবে ওপি আর পি আর এর যোগফল, মানে ও আর হবে মূলত ওপি এবং পি আর এর যোগফল। এই যে ও আর সমান লেখা যাবে ওপি মানে হচ্ছে এ ভেক্টর আর পি আর মানে হচ্ছে বি ভেক্টর। দেখতেই পাচ্ছ, ওপি মানে এ ভেক্টর, পি আর মানে বি ভেক্টর। বুঝতে পারছো? এটাকে ইকুয়েশন 1 দেওয়া যাবে, এটাকে আমরা ইকুয়েশন 1 দিলাম। সেম ভাবে আমরা আরেকটা ব্যাপার বলতে পারি, সেটা হচ্ছে ও কিউ আর। এর মধ্যে দেখো ও কিউ, এটার শীর্ষতে কিউ আর এর পাদবিন্দু আছে, তার মানে ও কিউ এবং কিউ আর একই ক্রম, ও আর বিপরীত ক্রমে আছে। দ্যাট মিনস ও আর হবে ও কিউ এবং কিউ আর এর যোগফল, মানে ও আর হবে
ও কিউ এবং কিউ আর এর যোগফল। ক্লিয়ার? এবার দেখো ও আর সমান আমরা লিখতে পারবো ও কিউ মানে হচ্ছে বি ভেক্টর এবং কিউ আর মানে হচ্ছে এ ভেক্টর। আচ্ছা, এটা কি ইকুয়েশন 2 দেওয়া যায়? বাচ্চারা তো সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। তোমরা কি এই প্যাটার্নটা বুঝতে পারছো? দেখো আমরা বিনিময় বিধি প্রমাণ করছি, মানে ভেক্টরের যোগ বিনিময় সূত্র মেনে চলে কিনা সেটা আমরা প্রমাণ করে দেখাবো তোমাদেরকে। অর্থাৎ আমি প্রমাণ করতে চাইছি এ প্লাস বি সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি প্লাস এ ভেক্টর, এটা আমি প্রমাণ করতে চাইছি। এবার আমি যেটা করব, আমি একটা সামান্তরিক আঁকলাম, সামান্তরিকের মধ্যে এই বাহুটা সমান এ ভেক্টর ধরেছি, এটা বি ভেক্টর ধরেছি, সো এটা এ হলে এটা এ, এটা বি হলে এটা বি, সবগুলো একই ক্রমে কাজ করছে, মানে এটা এটা একই ক্রম, এটা এটা একই ক্রম, ব্যাস এটাকে কানেক্ট করলাম, এই কৌশলটা আমি অবলম্বন করলাম। এবার আমি এখানে দুইটা ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে ও পি আর, এটা একটা ত্রিভুজ, আরেকটা পাচ্ছি ও কিউ আর, আমি এখানে দুইটা ত্রিভুজ পাচ্ছি, বুঝতে পারছো? ও পি আর এই ত্রিভুজের মধ্যে দেখা যাচ্ছে এটার শীর্ষতে এটার পাদবিন্দু চলে আসছে, তার মানে এটা আর এটা একই ক্রম, এটা হচ্ছে বিপরীত ক্রম। ত্রিভুজ সূত্র অনুসারে এটা হবে, মানে ও আর হবে ও পি এবং পি আর এর যোগফল। ওপি মানে এ ভেক্টর, পি আর মানে বি ভেক্টর, ইকুয়েশন 1। সেম এজ ও কিউ আর এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব, দেখা যাচ্ছে ও কিউ এর শীর্ষতে কিউ আর এর পাদবিন্দু স্থাপিত হয়েছে, তার মানে ও কিউ এবং কিউ আর একই ক্রম, ও আর হচ্ছে বিপরীত ক্রম, তাহলে ও আর হবে ও কিউ এবং কিউ আর এর যোগফল। এখানে ও কিউ মানে হচ্ছে বি ভেক্টর, কিউ আর মানে হচ্ছে এ ভেক্টর, ইকুয়েশন 2। দেখতেই পাচ্ছ এটার লেফট সাইড এটা লেফট সাইড সমান, সো রাইট সাইড অবশ্যই সমান হবে। আসলে আমি যদি 1 এবং 2 কম্পেয়ার করি তাহলে দেখা যাবে এই যে এটার রাইট সাইড সমান এ প্লাস বি সমান এই 2 নং এর রাইট সাইড বি প্লাস এ। তাহলে আমি প্রমাণ করে দিলাম যে ভেক্টরের যোগ বিনিময় মেনে চলে। আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছি। সবাই বুঝেছো কিনা আমাকে একটু রেসপন্স করো, সবাই বুঝেছো কিনা আমাকে একটু জানাও, জানলে আমি খুশি হব, তোমরা একটু জানাও। আর আমি বুঝতে পারবো যে তোমরা আসলে বুঝতে পারছো, আমার কষ্টটা সার্থক হবে। অনেক কষ্ট করে পড়াচ্ছি তোমাদেরকে, তোমরা কি আসলে বুঝছো কিনা আমাকে একটু জানাও। তোমরা কি আসলে বুঝতে পারছো? প্রায় 46 জন ক্লাস করছো একসাথে, তোমরা কিন্তু কেউ আমাকে কমেন্ট করছো না, লাইক টাইকও দিচ্ছ না। আচ্ছা যাই হোক, কয়েকজন লাভ দিছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসো, এবার আমি তোমাদেরকে বিনিময় বিধি তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও। তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানাচ্ছ না, আসলে আমি বুঝতে পারছি কিনা, তোমরা আসলেই বুঝছো কিনা আমাকে একটু জানাও। স্যার বুঝছি, আরিয়ান বুঝতে পারছে, ভেরি গুড। ওকে, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দিতে পারো, তোমরা তোমাদের ওয়ালে একটু শেয়ার দিতে পারো, শেয়ার দিলে অনেকেই ক্লাসটা করতে পারবে। ওকে চলো, এবার তোমরা তোমাদের ওয়ালে একটু শেয়ার দিতে পারো, দিলে খুশি হব, অনেক দোয়াও করব। এবার আসো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ভেক্টর যোগের সংযোগ বিধি। স্যার এটা তোমরা একদম ফোকাস করো, যারা যারা ক্লাস করছো তোমরা একটু ফোকাস করো, একদম ভালো করে ফোকাস করবা। ওকে ওকে, একটু মনোযোগ দিয়ে শুনো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক দিতে পারো। আর আমি যদি এটা বুঝাতে না পারি, সাথে সাথে যদি বুঝতে অক্ষম হও, মানে বুঝতে না পারো, আমাকে বলবা, আমি এটা রিপিট করতে রাজি আছি, 100 বার রিপিট করবো, দরকার হলে লাইভে রিপিট করে ফেলবো। চলো এবার দেখো সংযোগ বিধি, আমরা ভেক্টর যোগের সংযোগ বিধিটা একটু দেখবো। সেটা হচ্ছে, স্যার দেখো এই যে এখানে এ ভেক্টর আলাদা, আর মনে করো বি ভেক্টর সি ভেক্টর একসাথে আছে, এটাকে যদি এভাবে লেখা যায়, যদি এমনটা করতে পারি এ প্লাস বি, মানে বিটা এর সাথে চলে আসছে, যদি সিটা আলাদা করা যায়, যদি এমনটা, এটা যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে আমরা বুঝবো ভেক্টরের যোগ সংযোগ মেনে চলে। আরিয়ান শেয়ার দিছো, থ্যাংক ইউ সো মাচ আরিয়ান, অসংখ্য ধন্যবাদ তোমাকে। যাক, তুমি বুঝতে পারছো তো? আমাকে জানাও ক্লিয়ারলি, যদি বুঝো আমাকে অবশ্যই কমেন্টে জানাই দেওয়া। এবার দেখো কি বলছে এখানে, ভেক্টরের যোগ সংযোগ বিধি মেনে চলছে কিনা সেটা আমরা একটু দেখব। দেখো খুব ভালো করে খেয়াল করো, এ প্লাস বি প্লাস সি আছে সমান এ প্লাস বি প্লাস সি, আমরা এটা প্রমাণ করতে চাইবো। এটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে আমরা বুঝবো ভেক্টরের যোগ সংযোগ মেনে চলে।
আর যদি এটা আমরা প্রমাণ করতে না পারি তাহলে আমরা বুঝবো ভেক্টরের যোগ সংযোগ মেনে চলে না। ওকে, তো চলো দেখা যাক ভেক্টরের যোগ আসলেই সংযোগ মানে কিনা। সেটার জন্য আমি একটা ট্রাপিজিয়াম আঁকবো। দেখো এটা দিলাম, ওকে, তারপর এটা, এরপরে এটা। দেখো আমি একটা ট্রাপিজিয়াম আঁকতেছি, আমি আমার মতো করে আঁকতেছি, তোমরা এটা একটু শিখে নিবা কিভাবে আঁকতেছি। দেখো এটা, তারপর হচ্ছে এটাকে কানেক্ট করেছি, ওকে, তারপর হচ্ছে মনে করো এটাকে কানেক্ট করলাম, ঠিক আছে। তো এখানে আমি মোটামুটি অনেকগুলো ভেক্টর পেলাম, একটা ট্রাপিজিয়ামের মতো কিছু একটা পেয়েছি। আচ্ছা, এবার খুব ভালো করে খেয়াল করবা, এখানে একটু মনোযোগ দিয়ে শোনো, এখানে একটু মনোযোগ দিয়ে শোনো। আমি এটাকে এটাকে মনে করো এ ভেক্টর ধরলাম, এটাকে বি ভেক্টর ধরলাম, এটাকে সি ভেক্টর ধরলাম, ঠিক আছে। আর এটার নাম দিচ্ছি ও, এটার নাম দিচ্ছি পি কিউ আর। ওকে, আমরা মোটামুটি এটা প্রমাণ করার জন্য এই ফিগারটা ড্র করলাম। এটা তোমরা শিখে নেবা কিভাবে করছি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আমি এখান থেকে এমন কিছু ত্রিভুজ বেছে নিব যার তিনটা শীর্ষবিন্দু জানা আছে। এমন কিছু ত্রিভুজ বেছে নিব যার তিনটা শীর্ষবিন্দু জানা আছে, এরকম কিছু ত্রিভুজ আমি বেছে নিব এখানে। তো তিনটা শীর্ষ জানা আছে এরকম ত্রিভুজের মধ্যে পাচ্ছি একটা হচ্ছে ও পি কিউ, এটা একটা। তো আমি এখানে লিখে ফেলতেছি ত্রিভুজ ও পি কিউ, একটা ত্রিভুজ আমি পেয়ে গেলাম। এরপরে আমি আরেকটা পাচ্ছি পি কিউ আর। আচ্ছা, আরেকটা পেলাম ত্রিভুজ পি কিউ আর, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এগুলা। এরপরে দেখো ও পি কিউ একটা পেয়েছি, পি কিউ আর। এবার হচ্ছে ও পি আর একটা পাচ্ছি, খুব ভালো করে খেয়াল করো, ত্রিভুজ ও পি আর। তারপর আমি আরেকটা পাচ্ছি ত্রিভুজ ও কিউ আর। বুঝতে পারছো স্যার? আমরা এখানে মোটামুটি চারটা ত্রিভুজ পেলাম, এখানে আমরা চারটা ত্রিভুজ পেয়েছি যার তিনটা শীর্ষ জানা আছে। দেখি তিনটা শীর্ষ জানা আছে, এগুলার বাইরে আরেকটা ত্রিভুজ আমাকে দেখাতে পারো কিনা। দেখবা তিনটা, এই যে এই তিনটা শীর্ষ মানে এই যে এ ও পি কিউ, এই ত্রিভুজের তিনটা শীর্ষ কিন্তু জানা, কিন্তু এই যে এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এখানে যে ত্রিভুজটা দেখা যাচ্ছে ওটার কিন্তু দুইটা শীর্ষ জানা থাকলেও মাঝখানেরটা কিন্তু জানা নেই। সো এই ত্রিভুজগুলো আমরা নিব না। ওকে, তো এই চারটা ত্রিভুজের মধ্যে আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। ফার্স্টে ও পি কিউ, এই ত্রিভুজে ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, তুমি আগে এখান থেকে বেছে নাও কারা একই ক্রমে আছে আর কারা বিপরীত ক্রমে আছে। দেখো ও পি কিউ এর মধ্যে দেখা যাচ্ছে ওপি এবং পি কিউ একই ক্রমে আছে, কিন্তু ও কিউ বিপরীত ক্রমে আছে, রাইট? দেখো এই যে ওপি এর শীর্ষতে পি কিউ এর পাদবিন্দু আছে, তার মানে ওপি এবং পি কিউ একই ক্রমে আছে আর ও কিউ বিপরীত ক্রমে আছে। তাহলে ও কিউ হবে নিশ্চয়ই ওপি এবং পি কিউ এর যোগফল, অর্থাৎ ও কিউ হবে ওপি এবং পি কিউ এর লব্ধি। তাহলে ও কিউ সমান ওপি মানে হচ্ছে এ ভেক্টর, পি কিউ মানে হচ্ছে বি ভেক্টর। এটা কি ইকুয়েশন 1 দেওয়া যাবে। নিশ্চয়ই তোমরা এই প্যাটার্নটা বুঝতে পারছো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সবাই বুঝছো তো? আচ্ছা, এবার আসো আরেকটা প্যাটার্ন। দেখো আরেকটা বিষয় তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে পি কিউ আর। পি কিউ আর, মনোযোগ দিয়ে শোনো। পি কিউ, এটার শীর্ষ, এই যে এটা শীর্ষ দেখা যাচ্ছে, বুঝতে পারছো তো? এই শীর্ষতে কিউ আর এর পাদবিন্দু আছে, তার মানে পি কিউ আর এই ত্রিভুজের মধ্যে পি কিউ এবং কিউ আর একই ক্রমে আছে। আর দেখো এই যে কিউ আর এর শীর্ষ পি আর এর শীর্ষ একই জায়গায় চলে আসছে, তার মানে পি আর হবে পি কিউ এবং কিউ আর এর যোগফল। তাহলে পি আর হবে পি কিউ এবং কিউ আর এর যোগফল। তাহলে আমি পাচ্ছি পি আর সমান, স্যার পি কিউ মানে কি পাচ্ছ? বি ভেক্টর পাচ্ছ, কিউ আর মানে পাচ্ছ সি ভেক্টর। নিশ্চয়ই এটা বুঝতে পারছো, এটাকে ইকুয়েশন 2 দেওয়া যাবে। আমরা এখানে দুইটা ত্রিভুজ পাচ্ছি,
একটা হচ্ছে ওপি কিউ আর একটা হচ্ছে পি কিউ আর। নিশ্চয়ই এই দুইটা ক্লিয়ার। এবার আসি ও পি আর। ও পি আর এই ত্রিভুজের মধ্যে কি পাচ্ছি? দেখো ওপি এর শীর্ষতে পি আর এর পাদবিন্দু স্থাপিত হয়েছে, তাহলে ওপি এবং পি আর একই ক্রম, ও আর বিপরীত ক্রম, তাহলে ও আর হবে ওপি এবং পি আর এর যোগফল। দেখো ওপি আর এর মধ্যে তোমরা একটু খেয়াল করো, ও পি আর এর মধ্যে দেখো এই যে এটার শীর্ষতে এটার পাদবিন্দু চলে আসছে, দেখছো? তার মানে এটা আর এটা একই ক্রম, আর নিচে ও আর হচ্ছে বিপরীত ক্রম। এই ও আর হবে মূলত ও পি এবং পি আর এর যোগফল। তাহলে আমি এখানে লিখতে পারবো ও আর আসলে ও পি এবং পি আর এর লব্ধি। তাহলে ও আর সমান লিখতে পারবো ওপি মানে এ ভেক্টর, এ ভেক্টর, আর পি আর মানে কি পেয়েছো? এই যে দেখো পি আর মানে তুমি পেয়েছো বি প্লাস সি। আমি এখানে লিখতে পারবো বি প্লাস সি ভেক্টর। এটাকে ইকুয়েশন 3 দেওয়া যাবে। এবার আসো লাস্ট ওয়ান, আমরা পাচ্ছি ও কিউ আর। দেখো ও কিউ আর এই ত্রিভুজের মধ্যে কি পাচ্ছ? দেখো এখানে দেখতে পাচ্ছ ও কিউ এর শীর্ষতে কিউ আর এর পাদবিন্দু স্থাপিত হয়েছে, তার মানে ও কিউ এবং কিউ আর একই ক্রম, ও আর হচ্ছে বিপরীত ক্রম, তাহলে ও আর হবে ও কিউ এবং কিউ আর এর যোগফল। তাহলে ও আর হবে মূলত ও কিউ এবং কিউ আর এর লব্ধি। নিশ্চয় এটা তোমরা সবাই বুঝতে পারছো। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাবে। এবার দেখো আমরা লিখতে পাচ্ছি ও আর সমান আসলে ও কিউ মানে কি পাচ্ছ? এই যে ও কিউ মানে পাচ্ছ এ প্লাস বি। এখানে আমি এ ভেক্টর প্লাস বি ভেক্টর লিখতে পারবো। আর কিউ আর, দেখো কিউ আর মানে আমি লিখতে পারবো সি ভেক্টর। এটাকে ইকুয়েশন 4 দেওয়া যাবে। দেখো 3 নং এর লেফট সাইড 4 নং এর লেফট সাইড সমান, আর নিশ্চয়ই রাইট সাইড কি হবে? সমান হবে। তাহলে আমি কি লিখতে পারবো? দেখো 3 আর 4 কম্পেয়ার করো। দেখো এখানে দেখাচ্ছি একটু ভালো করে খেয়াল করো। 3 আর 4 যদি আমি কম্পেয়ার করি, 3 আর 4, দেখো 3 এবং 4 যদি কম্পেয়ার করো তাহলে কি পাচ্ছে? দেখো 3 এর লেফট সাইড ও আর, 4 এর লেফট সাইড ও আর, তাহলে রাইট সাইড সমান রাইট সাইড হবে। তাহলে 3 এর রাইট সাইড এটা এখানে বসালাম, 4 এর রাইট সাইড এটা এখানে বসালাম। তাহলে কি আমি প্রমাণ করেছি? 3 এবং 4 যদি কম্পেয়ার করি তাহলে আমি প্রমাণ করতে পারছি এ প্লাস বি প্লাস সি সমান এ প্লাস বি প্লাস সি। তার মানে আমরা বুঝে গেলাম ভেক্টরের যোগ কি মেনে চলে? ভেক্টরের যোগ সংযোগ মেনে চলে। আমরা এতটুকু বুঝতে পেরেছি। স্যার এই লাইনগুলা সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। যদি না বুঝে থাকো আমাকে জিজ্ঞেস করো। আমি একটু রিপিট করছি এই প্যাটার্নটা বা সংযোগ বিধিটা কিভাবে আমরা প্রমাণ করতে পারি, বা ভেক্টরের যোগ সংযোগ বিধি মেনে চলে কিনা। আমি তো প্রমাণ করলাম ভেক্টরের যোগ আসলে বন্টন বিধি মেনে চলে। ভেক্টরের যোগ বন্টন বিধি মেনে চলে। আচ্ছা, এটা কিভাবে প্রমাণ করলাম? প্রথমত আমি একটা ট্রাপিজিয়াম আঁকলাম, ঠিক আছে, যার মধ্যে ওপি একটা ভেক্টরকে নির্দেশ করছে এ ভেক্টর, পি কিউ একটা ভেক্টরকে নির্দেশ করছে বি ভেক্টর, কিউ আর একটা ভেক্টরকে নির্দেশ করছে সি ভেক্টর। ওকে, এবার আমি এখানে মোটামুটি 4টা ত্রিভুজ পাচ্ছি যেগুলোর 3টা শীর্ষবিন্দু জানা আছে। যেমন ও পি কিউ একটা ত্রিভুজ, আরেকটা পাচ্ছি পি কিউ আর, পেলাম এটা। তারপর আরেকটা পাচ্ছি ও কিউ আর, আরেকটা হচ্ছে ওপি আর। বুঝতে পারছো? এই 4টা, এরকম 4টা ত্রিভুজ আমি কিভাবে বেছে নিয়েছি? এমন ত্রিভুজগুলো বেছে নিয়েছি যার 3টা শীর্ষবিন্দু জানা আছে। যেমন এই যে দেখো ওপি আর, এই শীর্ষবিন্দু জানা থাকলেও এখানে যে ত্রিভুজ 4টা পাচ্ছি, এই 4টার কিন্তু 2টা শীর্ষ জানা থাকলে একটা শীর্ষ জানা নেই, সো এগুলোকে নেওয়া যাচ্ছে না। বুঝতে পারছো? এবার আমার যে প্রথম যে ত্রিভুজ সেটা পেলাম কি? সেটা হচ্ছে ওপি কিউ। স্যার ওপি কিউ ত্রিভুজের মধ্যে আমরা ত্রিভুজ সূত্র ব্যবহার করব। ওপি কিউ এই ত্রিভুজের মধ্যে দেখা যাচ্ছে ওপি এর শীর্ষতে পি কিউ এর পাদবিন্দু আসছে, ওপি ও কিউ পি কিউ একই ক্রম, ও কিউ বিপরীত ক্রম, তাহলে ও কিউ হবে ওপি আর পি কিউ এর যোগফল। নিশ্চয় বুঝতে পারছো? 1 নম্বর সমীকরণ। সেম এস পি কিউ আর, এর মধ্যে দেখা যাচ্ছে পি কিউ এর শীর্ষতে
কিউ আর এর পাদবিন্দু আসছে, তার মানে পি কিউ কিউ আর একই ক্রম, পি আর বিপরীত ক্রম, তাহলে পি আর হবে পি কিউ এবং কিউ আর এর যোগফল, এটাকে 2 নম্বরের সমীকরণ। আর এটা হচ্ছে ওপি আর, এ দেখো ওপি আর এর মধ্যে এই ভেক্টরের শীর্ষতে এটার পাদবিন্দু আসছে, তাহলে ওপি পি আর একই ক্রম, ও আর বিপরীত ক্রম, তাহলে ও আর হবে ওপি এবং পি আর এর যোগফল। ক্লিয়ার? তো পি আর এর জায়গায় আমি এই মানটা বসাই দিছি। ওকে, 3 নম্বর সমীকরণ। সেম ভাবে আছে ও কিউ আর, ও কিউ আর এর মধ্যে ও কিউ এর শীর্ষতে কিউ আর এর পাদবিন্দু আছে, তার মানে ও কিউ কিউ আর একই ক্রম, ও আর বিপরীত ক্রম, ও আর হবে ও কিউ কিউ আর এর যোগফল। বেশ, মানটা বসাই দিলাম। 2, 3 এবং 4 কম্পেয়ার করে এটা প্রমাণ করতে পারলাম। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম ভেক্টরের যোগ সংযোগ বিধি মেনে চলে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এতটুকু নিশ্চয়ই ক্লিয়ার। এবার লাস্ট ওয়ান তোমাদেরকে পড়াবো আজকে, সেটা হচ্ছে মানে আজকের ক্লাস, লাস্ট ক্লাস, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আরেকটা টপিক তোমাদেরকে পড়াবো, সেটা হচ্ছে বন্টন বিধি। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, একটু মনোযোগ দিয়ে দাও, ইনশাল্লাহ আমরা এটাও বুঝে যাব। তোমরা কি এতক্ষণ যা ক্লাস করেছো সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবে, তোমরা এতটুকু ক্লাস সবাই বুঝছো কিনা। চলো স্যার, এবার আমি তোমাদেরকে শেখাবো ভেক্টর যোগের বন্টন বিধি, মানে ভেক্টরের যোগ বন্টন সূত্র মেনে চলে কিনা এই জিনিসটা তোমাদেরকে প্রমাণ করে দেখাবো, ভেক্টরের যোগ আসলেই বন্টন বিধি মেনে চলে কিনা। স্যার একটু ভালো করে খেয়াল করো, বন্টন বিধি আসলে কি। মনে করো m ইন্টু এ প্লাস বি সমান যদি লেখা যায় m ইন্টু এ প্লাস m ইন্টু বি, এটা যদি আমরা লিখতে পারি বা প্রমাণ করে দেখাতে পারি এটা সমান এটা, তাহলে আমরা বুঝবো ভেক্টরের যোগ বন্টন বিধি মেনে চলে। আর যদি এটা আমরা প্রমাণ করতে না পারি তাহলে আমরা বুঝে যাব ভেক্টরের যোগ বন্টন বিধি মেনে চলে না। আমি এখন প্রমাণ করতে চাইছি ভেক্টরের যোগ আসলে বন্টন বিধি মেনে চলে কিনা। যেমন কিছুক্ষণ আগে আমি বিনিময় বিধি তোমাদেরকে প্রমাণ করে দেখালাম, তারপর তোমাদেরকে দেখালাম সংযোগ বিধি। ভেক্টরের যোগ বিনিময়ও মেনে চলে, ভেক্টরের যোগ সংযোগও মেনে চলে। এখন আমি তোমাদেরকে দেখাবো আসলে ভেক্টরের যোগ বন্টন মেনে চলে কিনা, বা ভেক্টরের যোগ বন্টন বিধি মানবে কিনা। আসো ভেক্টরের যোগ বন্টন বিধি মানবে কিনা সেটা জানার জন্য প্রথমত আমি একটা ত্রিভুজ নিলাম, এটা একটা ত্রিভুজ নিয়েছি। ওকে, তারপর আরেকটা ছোট করে এখানে একটা ত্রিভুজ নিলাম। এখানে আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি, দুইটা ত্রিভুজের মধ্যে এটার নাম দিচ্ছি ও, এটার নাম দিচ্ছি পি, এটার নাম দিচ্ছি কিউ, এটার নাম দিচ্ছি আর, আর এটার নাম দিচ্ছি এস। বুঝতে পারছো? এবার আমি মনে করছি যে এখানে ও পি একটা ভেক্টর নির্দেশ করছে, নাম হচ্ছে এ ভেক্টর, পি কিউ একটা ভেক্টর নির্দেশ করছে, নাম দিচ্ছি বি ভেক্টর, আর এটা হচ্ছে লব্ধি ভেক্টর। সেম ভাবে ও আর একটা ভেক্টর নির্দেশ করছে, আর এস একটা ভেক্টর নির্দেশ করছে, ও এস একটা ভেক্টর নির্দেশ করছে। নিশ্চয়ই তোমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। স্যার এখানে দুইটা ত্রিভুজ আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ও পি কিউ আর একটা হচ্ছে ও আর এস। স্যার এই দুইটার মধ্যে দেখা যাচ্ছে ও আর এই বাহুটা এবং ওপি এই বাহুটা দুইটা কিন্তু সমান্তরাল আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এই দুইটা সমান্তরাল। একইভাবে আমি দেখতে পাচ্ছি পি কিউ এবং আর এস এই দুটোও সমান্তরাল বা একই দিকে কাজ করছে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ও কিউ আর ও এস এই দুইটা বাহু একই দিকে ক্রিয়াশীল আছে। তার মানে আমি ও আর এবং ওপি কে পরস্পর সমান্তরাল বাহু ধরতে পারবো, আর এস এবং পি কিউ কে সমান্তরাল বাহু বলতে পারবো, ও এস এবং ও কিউ কে সমান্তরাল বাহু বলতে পারবো। এখানে তুমি দেখতে পাচ্ছ একটা বড় একটা ছোট, সমান্তরালের মধ্যে ও আর বড়, ওপি ছোট, আর এস বড়, পি কিউ ছোট, ও কিউ ছোট, ও এস বড়। আমি এই বড় বাহুটাকে নির্দিষ্ট নিয়মে বেছে নিচ্ছি। নির্দিষ্ট নিয়মে যে বেছে নিচ্ছি কিভাবে সেটা একটু শোনো। স্যার আমি মনে করছি এই যে বড় বাহুটা ছোট বাহুটার এম গুণ, মানে বড় বাহুটা ও আর ছোট বাহুটার এম গুণ, মানে ছোটটা যদি এ ভেক্টর হয় বড়টা হবে এম ইন্টু এ ভেক্টর। বুঝতে পারছো? আমি এইভাবে ধরে নিচ্ছি এটাকে। সেম ভাবে পি কিউ যদি বি ভেক্টর হয় আর এস হবে বি এর এম গুণ, মানে বড়টা ছোটটার এম গুণ হবে। ঠিক একইভাবে এটাও এমনই হবে যে বড়টা, এই যে বড়টা ছোটটার এম গুণ হবে, মানে ও এস ও কিউ এর এম গুণ হবে। আমি এইভাবে
ভেক্টরগুলা বা বাহুগুলাকে নির্দিষ্ট করলাম বা বেছে নিলাম। এখানে আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে ওপি কিউ ত্রিভুজ, ত্রিভুজ ওপি কিউ। স্যার এই ত্রিভুজের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি ওপি এর শীর্ষতে পি কিউ এর আদি বিন্দু বা পাদবিন্দু স্থাপিত হয়েছে। তার মানে ওপি এবং পি কিউ একই ক্রম, ও কিউ বিপরীত ক্রম। তাহলে আমি দেখতে পাচ্ছি ও কিউ হবে ও পি এবং পি কিউ এর যোগফল। বুঝতে পারছো? ও কিউ হবে ওপি এবং পি কিউ এর যোগফল। তাহলে ও কিউ সমান লেখা যাবে, ওপি মানে হচ্ছে এ ভেক্টর আর পি কিউ মানে লেখা যাবে বি ভেক্টর। এটাকে ইকুয়েশন 1 দেওয়া যাবে। বুঝতে পারছি? এটাকে আমরা কি দিতে পারবো? ইকুয়েশন 1। এবার দেখো আরেকটা ব্যাপার খুব ভালো করে খেয়াল করো। আর এবার আমি ও আর এস এই ত্রিভুজের মধ্যে দেখব। দেখো ও আর এস, স্যার এই ত্রিভুজের মধ্যে তোমরা কি পাচ্ছ? দেখো এই ত্রিভুজের মধ্যে পাচ্ছি ও আর এর শীর্ষতে আর এস এর কি হলো? পাদবিন্দু স্থাপিত হলো। ও আর এবং আর এস একই ক্রম, ও এস বিপরীত ক্রম। দেখতে পাচ্ছ? দেখো এটার শীর্ষতে এটার পা চলে আসছে, তার মানে এটা এবং এটা একই ক্রম, এটা হচ্ছে কি বিপরীত ক্রম। তাহলে ওএস হবে মূলত ও আর এবং আর এস এর যোগফল। তাহলে ওএস সমান লেখা যাবে ও আর মানে এম ইন্টু এ, এম ইন্টু এ প্লাস আর এস মানে লেখা যাবে এম ইন্টু বি। ওকে, ইকুয়েশন 2 দিতে পারি এটাকে আমরা ইকুয়েশন 2 দিলাম। সবাই বুঝতে পারছি? সবাই নিশ্চয়ই এটা বুঝতে পারছি? সবাই বুঝতে পারছো তো? ভেরি গুড। এবার আসি, এবার দুইটা ত্রিভুজ সদৃশ হওয়ার অনেকগুলো শর্ত থাকে, তার মধ্যে একটা শর্ত আছে, সেটা কি জানো? সদৃশ দুটি ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের যে সমান্তরাল যে বাহুগুলো থাকে তাদের অনুপাত সবসময় একটা ধ্রুব সংখ্যা থাকবে। আচ্ছা, সদৃশ হওয়ার শর্ত মানে ত্রিভুজ ও পি কিউ এবং ত্রিভুজ ও আর এস এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা সদৃশ হওয়ার শর্তটা অ্যাপ্লাই করে দেখি। যেহেতু আমরা নেওয়ার সময় নিয়েছি এটা সদৃশ ত্রিভুজ, তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সবসময় কি থাকবে? সমান থাকবে। মানে অনুরূপ মানে সমান্তরাল বাহু। ও আর কে তুমি ওপি দিয়ে ভাগ করো, মানে সমান্তরাল বড় বাহুটাকে ছোট বাহু দিয়ে ভাগ করো। তাহলে বড় বাহুটা তুমি পাচ্ছ এম ইন্টু এ, ছোট বাহুটা তুমি পাচ্ছ এ। তাহলে এই এ চলে গেলে তুমি পাচ্ছ এম। ওকে, ঠিক একইভাবে তুমি যদি এমনটা করো যে আর এস কে পি কিউ দিয়ে ভাগ করো, আর এস কে যদি তুমি পি কিউ দিয়ে ভাগ করো তাহলে তুমি কি পাবে? তাও কিন্তু এম ই পাবে। ঠিক একইভাবে ও এস কে ও কিউ দিয়ে ভাগ করো, ও এস কে ও কিউ দিয়ে ভাগ করলে তুমি কি পাবে? এম ই পাবে। বুঝতে পারছো? দেখো আর এস মানে উপরে এম ইন্টু বি, এটা মনে হয় অনেকে বুঝো নাই, আমি একটু বুঝিয়ে দিচ্ছি আর একটু। দেখো আর এস মানে এম ইন্টু বি, নিচে বি, তাহলে কাটলে কি হবে? এম ই থাকবে। একইভাবে ওএস কে ও কিউ দিয়ে ভাগ করলেও কি পাওয়া যাবে? এম পাওয়া যাবে। সুতরাং ও এস সমান লেখা যাবে এম ইন্টু ও কিউ। স্যার আমি ওটার লাইনের পরিবর্তে যেহেতু জায়গা নাই আমি এদিকে লিখতেছি, তোমরা রাগ করিও না। এখানে ও এস সমান লিখতে পারবো এম ইন্টু, স্যার ও কিউ মানে কি পাইছো? এটা ও কিউ মানে এই মানটা এখানে বসাও এ প্লাস বি। বুঝতে পারছি? তাহলে ওটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। স্যার 2 এর লেফট সাইড 3 এর লেফট সাইড সমান, সো রাইট সাইড কি হবে? সমান হবে। দেখো 2 এর লেফট সাইড 3 এর লেফট সাইড সমান, রাইট সাইড অবশ্যই কি হবে? সমান হবে। তাহলে আমি 3 এবং 2 যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো? 3 এবং 2 যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি পাবো? দেখো এই যে এই লাইনটা আমি এখানে লিখতেছি, যদিও এখানে জায়গা নাই। স্যার প্রথমে আমি এটা পড়াইছি, তারপর এটা পড়াইছি, এটার পরে এটা লিখছি। এখন এই যে তুমি দেখো এটা কয় নাম্বার? 2 নাম্বার, এটা 3 নাম্বার। দেখছো এই 2 এর লেফট সাইড 3 এর লেফট সাইড দুইটা সমান, তাহলে রাইট সাইড কি হবে? সমান হবে। তাহলে আমি লিখতে পারবো এম ইন্টু এ প্লাস বি
সমান m ইন্টু এ প্লাস m ইন্টু বি। এটা আমরা প্রমাণ করলাম, এটা আমি প্রমাণ করে দেখালাম। তাহলে আমরা বুঝে গেছি ভেক্টরের যোগ বন্টন বিধিও মেনে চলে, মানে এমটাকে তুমি সুন্দরভাবে বন্টন করে দিতে পেরেছো এ এবং বি এর মাঝখানে, এবং আমরা এটা বুঝে গেলাম। তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি ভেক্টরের যোগ বন্টন সূত্র মেনে চলে। আজকে অনেক দীর্ঘ একটা ক্লাস তোমাদেরকে নিয়ে নিলাম, নিশ্চয়ই তোমরা এতটুকু বুঝতে পারছো। চলো তাহলে আমি একটু রিভিউ করেছি আজকে কি কি পড়েছি এগুলো একটু দেখাই দিচ্ছি। স্যার প্রথমে আমি তোমাদেরকে বললাম ভেক্টরের যোগ আসলে সাধারণ বীজগণিত নিয়মে করা যাবে না, কারণ হচ্ছে ভেক্টরের যোগের ক্ষেত্রে মানের সাথে সাথে দিকটাও জড়িত, অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণও জড়িত, এক নাম্বার বিষয়। তো ভেক্টর যোগের টোটাল আমরা 5টা নিয়ম জানি। একটা হচ্ছে সাধারণ, ত্রিভুজ, বহুভুজ, সামান্তরিক, উপাংশ। তার মধ্যে আমি আজকে তোমাদেরকে পড়িয়েছি দুইটা, একটা হচ্ছে সাধারণ সূত্র আর একটা হচ্ছে ত্রিভুজ সূত্র। এর মধ্যে ত্রিভুজ সূত্রের 3টা অ্যাপ্লিকেশন আছে, যেমন বিনিময়, সংযোগ আর একটা হচ্ছে বন্টন। তো আমি আজকে মোটামুটি এই জিনিসগুলোই তোমাদেরকে পড়িয়েছিলাম। তার মধ্যে ফার্স্টে যেটা পড়িয়েছি সেটা হচ্ছে সাধারণ বিধি। সাধারণ বিধিটা হচ্ছে এরকম, দুইটা ত্রিভুজকে যদি যোগ করতে হয় তাহলে প্রথম ভেক্টরের শীর্ষতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করবা। এরপর প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে একটা ভেক্টর কল্পনা করবা। যে ভেক্টরটা কল্পনা করবে সেটা এই দুইটার যোগফল বা লব্ধি নির্দেশ করবে, এটা। এরপরে আমি তোমাদেরকে একটা ব্যাপার বললাম, একই ক্রম আর বিপরীত ক্রম বলতে আসলে কি বোঝাচ্ছে। একই ক্রম বলতে বোঝাচ্ছে একটা ভেক্টরের শীর্ষতে আরেকটা ভেক্টরের পাদবিন্দু যদি স্থাপিত হয় তখন সেটা হচ্ছে একই ক্রম, আর একটা ভেক্টরের শীর্ষতে আরেকটা ভেক্টরের শীর্ষ যদি চলে আসে সেটা হচ্ছে বিপরীত ক্রম। একই ক্রম একই দিক একই বিষয় নয়, বিপরীত ক্রম বিপরীত দিক তাও কিন্তু একই বিষয় নয়। কখনো কখনো বিপরীত ক্রম বিপরীত দিকে নির্দেশিত হতে পারে, একই ক্রম একই দিকে নির্দেশিত হতে পারে। তার মানে এই না যে সবসময় একই ক্রম মানেই একই দিক বা বিপরীত ক্রম মানেই বিপরীত দিক। এবার আমি তোমাদেরকে শেখালাম ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র আসলে কি? ত্রিভুজ সূত্র হচ্ছে এরকম, কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তৃতীয় বাহু বিপরীত ক্রমে প্রথম দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। মানে এবি প্লাস বিসি হবে আসলে এসি এর যোগফলের সমান। নিশ্চয়ই এই ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটাই ত্রিভুজ সূত্র। এরপর আমি তোমাদেরকে ত্রিভুজ সূত্রের কিছু অ্যাপ্লিকেশন শেখালাম। তো অ্যাপ্লিকেশনের মধ্যে একটা ছিল বিনিময় বিধি, একটা সংযোগ বিধি, আর একটা হচ্ছে কি বন্টন বিধি। তো বিনিময় মানে হচ্ছে এ প্লাস বি সমান বি প্লাস এ, এটা প্রমাণ করতে হবে। সেজন্য আমি একটা সামান্তরিক নিয়েছি যেখানে ওপি এ ভেক্টর নির্দেশ করছে, পি আর বি ভেক্টর নির্দেশ করছে, এটাও বি এটা এ। দুইটা ত্রিভুজ পাইছি, একটা হচ্ছে ও পি ও কিউ আর, আর একটা হচ্ছে ও পি আর। ও কিউ আর এর মধ্যে দেখা যাচ্ছে ও কিউ কিউ আর একই ক্রম, ও আর বিপরীত ক্রম। সো ও কিউ আর এর মধ্যে ও আর হবে ও কিউ কিউ আর এর যোগফল, অর্থাৎ এ প্লাস বি। ঠিক একইভাবে ও পি আর এর মধ্যে দেখা যাচ্ছে ও পি পি আর একই ক্রম, ও আর বিপরীত ক্রম, তাহলে ও আর হবে ও পি এবং পি আর এর যোগফল, যেটাকে আমরা বি প্লাস এ পাইছি। তার মানে এটা লেফট সাইড, এটা লেফট সাইড সমান, এক আর দুই কম্পেয়ার করলে এ প্লাস বি সমান বি প্লাস এ লিখতে পারছি। তার মানে আমি বুঝে গেলাম ভেক্টরের যোগ সংযোগ মেনে চলে, সরি বিনিময় মেনে চলে। এরপর তোমাদেরকে দেখালাম যে আসলে সংযোগ মানে কিনা, সেজন্য আমি একটা ট্রাপিজিয়াম আঁকছি। সংযোগ বলতে দেখো এটা ফার্স্টে আলাদা ছিল, বি প্লাস সি একসাথে ছিল, এরপর বিটা এটার সাথে সংযুক্ত হচ্ছে। এটা সংযুক্ত হতে পারবে কিনা এটাকে আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এই জন্য আমি একটা ট্রাপিজিয়াম নিয়েছি যেখানে ওপি এ ভেক্টর নির্দেশ করছে, পি কিউ বি ভেক্টর নির্দেশ করছে, কিউ আর সি ভেক্টর নির্দেশ করছে। এখানে এমন কিছু ত্রিভুজ বেছে নিব যার 3টা শীর্ষবিন্দু জানা আছে, 2টা জানা থাকলেও নেওয়া যাবে না। যেমন এই ভিতরের ত্রিভুজগুলোর 2টা শীর্ষ জানা থাকলেও মাঝখানেরটা কিন্তু জানা নেই, এই জন্য এগুলো নেওয়া যাচ্ছে না। তো এখন আমি ফার্স্টে ও পি কিউ এই ত্রিভুজটা নিলাম, তারপর পি কিউ আর এই ত্রিভুজ নিলাম, এবার ও পি আর ও কিউ আর এই যে 4টা ত্রিভুজ বেছে নিলাম এখান থেকে। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তো এখানে ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করলাম, করে আমি এ প্লাস বি, দেখো ত্রিভুজ সূত্র ফার্স্টে ও পি কিউ তে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে এটা পাইছি, পি কিউ আর এ ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে এটা পাইছি, ও কিউ আর বা ও পি আর এ অ্যাপ্লাই করে দেখো ও পি আর এর মধ্যে দেখা যাচ্ছে এটা শীর্ষতে এটার পাদবিন্দু আছে আর এটা শীর্ষবিন্দু চলে আসছে। সো এটা হবে এটা এবং এটার যোগফল যেটা পাইলাম। পি আর মানে এখান থেকে যে বি প্লাস সি ওখানে বসাই দিছি। একইভাবে আরেকটা হচ্ছে ও কিউ আর এর মধ্যে ও কিউ কিউ আর একই ক্রম, ও আর বিপরীত ক্রম, তাহলে ও আর হচ্ছে আসলে ও কিউ এবং কিউ আর এর যোগফল। দেখছো ও কিউ মানে আসলে এখানে পাইছো মানটা বসে দিছি,
কিউ আর মানে সি, 3 আর 4 কম্পেয়ার করলে এটা প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম ভেক্টরের যোগ সংযোগও মেনে চলে। লাস্ট ওয়ান, যেটা তোমাদেরকে আজকের লাস্ট ক্লাস, যেটা আজকের ক্লাসের লাস্ট টপিক যেটা বুঝিয়েছি, সেটা হচ্ছে বন্টন বিধি। তো বন্টনটা আসলে কি ছিল, দেখা যাচ্ছে যে আমি একটা ত্রিভুজ নিয়েছি, দুইটা সদৃশ ত্রিভুজ, যেখানে যার মধ্যে একটা হচ্ছে ওপি কিউ, একটা হচ্ছে ওআরএস। তো সদৃশ ত্রিভুজের মধ্যে যেটা একটা বড় একটা ছোট নিলাম, যেটা বড় সেটা ছোটটার বড়, দেখো সমান্তরাল বাহুগুলোর মধ্যে যেটার বাহু বড় সেটা ছোটটার এম গুণ। তাহলে এই বড় ওআরটা ওপি এর এম গুণ, পি কিউটা আর এস এর মানে আর এস হবে পি কিউ এর এম গুণ, ঠিক একইভাবে ও এস হবে ও কিউ এর এম গুণ। বুঝতে পারছি? তো এখন এখানে দুইটা ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে ও পি কিউ, একটা হচ্ছে ওআরএস। তো ও পি কিউ এর মধ্যে দেখা যাচ্ছে ও কিউ হবে ওপি এবং পি আর এর যোগফল, ঠিক একইভাবে ও এস হবে ও আর এবং আর এস এর যোগফল। তো এখন আমি এক এই যে দুইটা এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম, কারণ হচ্ছে ও আর মানে হচ্ছে এম ইন্টু এ, আর এস মানে হচ্ছে এম ইন্টু বি, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আসো, যেহেতু দুইটা ত্রিভুজকে আমি সদৃশ হিসেবে নিয়েছি, তাই তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত মানে সমান্তরাল বাহুগুলোর অনুপাত সবসময় একই থাকবে। মানে আর এস কে পি কিউ দিয়ে ভাগ করলে এম পাবো, ঠিক একইভাবে ও আর কে ওপি দিয়ে ভাগ করলে এম পাবো, ও এস কে ও কিউ দিয়ে ভাগ করলেও এম এ পাবো। তাহলে ও এস সমান আমি লিখতে পারবো এম ইন্টু ও কিউ। এই ও কিউ এর মানটা এখান থেকে এখানে বসে দিলাম, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে এই যে 2 এর লেফট সাইড 3 এর লেফট সাইড সমান, রাইট সাইড গুলো কি হবে, সমান হবে। তাহলে এম ইন্টু এ প্লাস বি সমান লেখা যাবে এম ইন্টু এ প্লাস এম ইন্টু বি। তাহলে এখান থেকে আমি প্রমাণ করে দিলাম ভেক্টরের যোগ বন্টন বিধি মেনে চলে। স্যার আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো তোমাদের নেক্সট ক্লাসে শুরু হবে ইনশাল্লাহ আগামী আজকে রবিবার না, মঙ্গলবার 8টা থেকে 8টা 20-এর মধ্যে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আজকে এতটুকুই। তো এই ক্লাসটা শুধুমাত্র 27-এর জন্য না, 26-এর কোনো স্টুডেন্ট দেখতে চলে দেখতে পারবে, যাদের ভেক্টর রিভিশনের দরকার। আমি সবগুলো গুছিয়ে শেষ করে দিব ইনশাআল্লাহ। আজকে এতটুকুই, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।